কমিয়ে দেওয়া যায় না। বললেন যে যদি এসমা জারি করে, আমি বললাম কোন পরিস্থিতিতে এসমা জারি করা যায় সেটাকে মনে রাখতে বলবেন। আর একটা ইতিহাস স্মরণ করিয়ে দিই যে ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে যারা যারা এসমা জারি করেছেন তাদের প্রত্যেকের স্থান ইতিহাসের পাতায় হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন যে ইতিহাসের পাতায় যদি নিজের নামটা খুব দ্রুত লেখাতে চান তাহলে এসমা জারিকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু লড়াইটা চোখে চোখ রেখে যেভাবে হচ্ছে চোখে চোখ রেখেই হবে। আর উনি বলেছেন যে আমি যারা দিল্লি যাচ্ছেন তাদেরকে আমরা দেখে নেব। আমরা বলছি বিনয়ের সাথে আপনি আমাদের অভিভাবিকা, আপনি বিগত 12টা বছর ধরে যে চোখকে দেখেছেন আমরা আশা করি না যে তার থেকে ভালো দৃষ্টিতে আপনি দেখতে পারেন। আপনি সেই দৃষ্টিতেই যে আমাদেরকে দেখবেন সেটা আমরা খুব ভালো করে জানি। আর সেটা জানি বলেই এই জান কবুল লড়াইটা আমরা বিগত 74টা দিন ধরে করছি। আর যে 74টা দিন ধরে আমরা জান কবুল লড়াই করছি তার ফলশ্রুতিতে আপনার সরকারের 74 অবস্থা হয়েছে। খুব বেশি দূর বাকি নেই যেদিন আপনাকে হয়তো তল্পিতল্পা গোপীয় 14 তলা থেকে নেমে আসতে হবে। আমরা সরকার পতনের কথা বলিনি, আমরা বলেছি একটা সিস্টেম পরিবর্তনের কথা। যে সিস্টেমটাকে পরিকল্পিতভাবে করাপশন দিয়ে রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে ফেলা হয়েছে সেটার শুদ্ধিকরণ করা প্রয়োজন। সেটার শুদ্ধিকরণ হলেই বাঙালি জাতির যে হৃত গৌরব সেটার পুনরুদ্ধার হবে। সেই গৌরব কখন থেকে নষ্ট হয়েছে, কখন থেকে হারিয়েছে সেইসব ইতিহাসের বিতর্কে যাচ্ছে না, কিন্তু বাঙালি জাতি বলতে সারা দেশের মানুষ যে অবস্থাটাকে কুর্নিশ জানাতেন, যে লড়াইকে কুর্নিশ জানাতেন, যে সাহসকে এবং সততাকে কুর্নিশ জানাতেন, যে সংস্কৃতিকে কুর্নিশ জানাতেন, আপনি এবং আপনার সরকার দায়িত্ব নিয়ে তার প্রত্যেকটা ক্ষেত্রকে নষ্ট করেছেন। সেটার পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে। মাঝে মাঝে অনিরুদ্ধদা বলেন যে এই যে লড়াই আমরা শহীদ মিনারে লড়ছি দেখে দেখে আমার মনে হয় যেটা যেন স্বাধীনতা সংগ্রামের লড়াই হয়েছে। কারণ এত সম্পৃক্ত লড়াই সমস্ত দিক থেকে, সংস্কৃতি বলুন, তার স্লোগান বলুন, তার লড়াইয়ের স্পৃহা বলুন, সমস্ত দিক থেকে কিন্তু এত সম্পৃক্ত একটা উন্নত মানের লড়াই স্বাধীনতার পর হয়। আমাদের তখন কোথাও না কোথাও একটা গর্ব অনুভব হয় যে স্বাধীনতার আন্দোলন হয়তো আমরা অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু তারই একটা ছোট সংস্করণ আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে ঘটাতে পারছি। যাই হোক, আজকে অনেক কথা হলো, অনেক গান হলো, অনেক প্রতিবাদের স্লোগান হলো। আগামীকালও বজায় থাকবে। সকলে ভালো থাকবেন। আগামীকাল আবার কথা হবে। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, শিক্ষক কর্মচারী জিন্দাবাদ। যত প্ল্যাকার্ড এখানে আছে সেগুলো প্রত্যেকটা